আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কেকসিকেলের এ টু জেড রেসিপি শেয়ার করব। এই কেকসিকেলকে অনেকে আবার কেক আইসক্রিমও বলে থাকে। কেকসিকেল দিয়ে বিভিন্ন ধরনের কেক ডেকোরেশন করলে কেক দেখতেও অনেক সুন্দর লাগে আর এই কেকসিকেলগুলো খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কেকসিকেল বানাতে হয়। প্রথমেই একটা বাটিতে চকলেট পাউন্ড কেকের ৩টা স্লাইস নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান, সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে কেকের স্লাইস নিয়ে নিবেন। এরপর কেকগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে এভাবে গুঁড়ো, গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে চকলেট পাউন্ড কেক ব্যবহার করেছি। আপনারা চাইলে ভ্যানিলা পাউন্ড কেকও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে ১ টেবিল চামচ বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের সাথে বাটার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট আলাদা, আলাদা করে গলে নিতে হবে। এখন গলানো ডার্ক চকলেট কেকসিকেলের মোল্ডে ভালোভাবে লাগিয়ে নেব। কেকসিকেল বানানোর জন্য হোয়াইট চকলেট বা ডার্ক চকলেটের কোনো পরিমাপ নেই। আপনারা ঠিক যতটুকু বানাবেন ততটুকু ডার্ক চকলেট ডাবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিলেই হবে। ডার্ক চকলেট ভালোভাবে মোল্ডে লাগিয়ে মোল্ড ফ্রিজে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে ফ্রিজ থেকে বের করে আবারও ডার্ক চকলেটের আরও ১ কোট দিয়ে দেব। আর আমি কিভাবে ডার্ক চকলেট কেকসিকেলের মোল্ডে লাগিয়ে নিচ্ছি তা নিশ্চয়ই দ্বিতীয় আপনারা কোট দেখে ডার্ক বুঝতে চকলেট পারছেন। দেওয়ার পর এর মধ্যে আইসক্রিমে যে কাঠি পাওয়া যায় ওই কাঠিগুলো ঢুকিয়ে নিতে হবে। কারণ চকলেট ফ্রিজে রাখার পর শক্ত হয়ে গেলে কাঠিগুলো ঢোকানো যাবে না। আইসক্রিমের কাঠিগুলো ঢোকানোর পর কেকসিকেলের মোল্ড আবারও ১০ থেকে ১৫ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে শক্ত করে নেব। ১০ থেকে ১৫ মিনিট পর কেকসিকেলের মোল্ড ফ্রিজ থেকে বের করে আগে থেকে যে কেক রেডি করে রেখেছিলাম ওই কেকসিকেলের মধ্যে হাত দিয়ে চেপে চেপে ভরে দিতে হবে। মোল্ডগুলো ভালোভাবে ভরা হয়ে গেলে আবারও ডার্ক চকলেট দিয়ে উপরে একটা লেয়ার তৈরি করে নেব। এই পর্যায়ে মেল্টেড ডার্ক চকলেট দিয়ে ভালোভাবে লেয়ার করে নিতে হবে, যাতে মোল্ড আউট করার সময়